গুদাম গুদাম মেয়ের গুদাম, এই বাজারে আছে আমার নাম। ঠকবেন না, আসুন দাদা, রাখবো কথার দাম। গুদাম গুদাম মেয়ের গুদাম, এই বাজারে আছে আমার নাম। ঠকবেন না, আসুন দাদা, রাখবো কথার দাম। চিন্তায় ধরবে কেন ঘাম, হবে না গোল্টু যা। চিন্তায় ধরবে কেন ঘাম, হবে না গোল্টু যা। গুদাম গুদাম মেয়ের গুদাম, গুদাম গুদাম মেয়ের গুদাম, এই বাজারে আছে আমার নাম। ঠকবেন না, আসুন দাদা, রাখবো কথার দাম। চিন্তায় ধরবে কেন ঘাম, হবে না গোল্টু যা। চিন্তায় ধরবে কেন ঘাম, হবে না গোল্টু যা। চিন্তায় ধরবে কেন ঘাম, হবে না গোল্টু যা। নমস্কার নমস্কার নমস্কার। আমি শ্রীযুক্ত শ্রীমান নীলমণি ঘটক। আমার বাবার নাম বংশে আদক, আমার ঠাকুরদার নাম ফেলুরাম মোদক। আপনারা প্রশ্ন করবেন আদক থেকে মোদক হলো কি করে। নিশ্চয়ই বলবো, আমার ঠাকুরদা বুড়ো বয়সে কত রকম বাজি করতো। বাজি করে জমি জায়গা টাকা পয়সা খুইয়ে শেষে কি করতো, মদ খেত। তাই সবাই বলতো ফেলুরাম মোদক। এই যে আমি সামনে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি, কি লেখা আছে, যারা বিয়ে করতে চান বর্ষে আসুন, সিরিয়ালে দাঁড়ান, নাম লেখান। হ্যাঁ, আমি নীলমণি ঘটক বলছি। বাজারে পাড়ায় গ্রামে গঞ্জে সবাই বলছে মেয়ে ছেলে প্রায় শেষ, মেয়ে ছেলে পাওয়া যাচ্ছে না। নো নেভার, আমি নীলমণি ঘটক, আমার গোডাউনে মেয়ে এক শেষ। যদি না মেয়ে ভালো মন্দ দেখাতে পারি, আপনাদের জুতো নিয়ে আমার গলায় দেবেন। আমি নীলমণি ঘটক বলছি, আপনারা আসুন, বর্ষে আসুন। ওগা হ্যাঁ, সে আমি আধার কার্ড হারিয়ে ফেলেছি, স্বাস্থ্য সাথী কার্ড এনেছি, হবে? আধার কার্ড হারিয়ে ফেলেছো, হ্যাঁ। স্বাস্থ্য সাথী কার্ড এনেছো। জানো স্বাস্থ্য সাথী কার্ড কোথায় লাগে? ওটা হসপিটালে কিংবা নার্সিং হোমে। হ্যাঁ, এটা ম্যানেজ করে নেবে আগো। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি যখন বলছো তা আমি চেষ্টা করে দেখবা। এই সরে যাও সরে যাও, নীলমণি ঘটকের গোডাউনে বরের লাইন পড়ে গেছে। এসো ভাই এসো, পাশ দাও পাশ দাও পাশ দাও, সবাই পাশ দাও। বরের আসতে আসতে দাও, এসো ভাই এসো। আমার মনে হয় এ বেপাগলা মেরে গেছে। এ তুই কে রে? এই বে করতে আইছি। এ 3 মাস ধরে গন্ডি কাটতে কাটতে এসে এখানে পৌঁছেছি, চোখে চড় মেরে চোখ অন্ধ করে দেবো। হ্যাঁ, এ ও তো জানে নে, কাল রাত্রির 12টা পেরোনে ওই ঘটকের ফোন পে 3,500 টাকা আগে আমি মেরেছি। প্রথম লাইন আমার আছে, দ্বিতীয় লাইনে দাঁড়া। আসতে ঠেলে ঠেলে মারামারি করো না। কাকা বাবু নমস্কার। নমস্কার নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ। তা বড় ভাই কত দূর থেকে আসা হচ্ছে? আমি হ্যাঁ, ওই মইপিট বিধবা পাড়া থেকে আসতেছি। মইপিট বিধবা পাড়া? হ্যাঁ, বিধবা পাড়ায় তুমি ছিলে? ও সব না, তুমি জানো নি? হ্যাঁ। ওয়ান পিস বিধবার করবে, হ্যাঁ। ওয়ান পিস যন্ত্র ছিল তোমার গোডাউনে কামিং। তুই মরিনি কেন? এই দেখছে না আমার হ্যাঁ হ্যাঁ। নিয়ে গেছে, আমি কোথায় থাকিও জানে? কোথায় কোথায়? গোপাল সুন্দরবন, ওর বাগের গালে ফেলে দেবো জানে? না বড় ভাই, বাগের কাছে দিও না, হালুম করে গিলে নেবে। নীলমণি ঘটকের ব্যবসার চটি উঠবে। এই সরে যাও সরে যাও, বরের লাইন পড়েছে। এসো এসো এসো। মেয়ে তোলো না, এখন বর তুলো। ফোন করে দিলে এখনই খুন হয়ে যেতাম। কাকা, কোথা থেকে আসা হচ্ছে? এ ঘটকা, হ্যাঁ। আমি চিতপুর বাকির পার থেকে আসছি। চিতপুর বাকির পার থেকে? তিন কালকে এককালে থেকেছে বে করতে এসো? এ ঘটকা, একদিন মেয়ে পাইনি বলে হ্যাঁ। আমি ব্রহ্মচারী ছিল। আচ্ছা। এবার ব্রহ্মচারী দোষ কাটাবো হ্যাঁ। আর বংশ বিস্তার করে বলে এই বুড়ো বয়সে তোর কাছে ছুটে চলে এসেছি। তোর টাকে সিংনি ফেলে স্লিপ খাবো। আস্তে আস্তে বুড়ো বয়সে ব্যাগ করতে যাই, 3 নম্বরে দাঁড়া। আস্তে আস্তে খুশি মেরে কোথায় আসতেছি? এই যা আস্তে আস্তে শোল মাথা মাথা খুশি মেরে কোথায় মাথা মারতেছি? আস্তে কাকা, হ্যাঁ, অনেক দূর যেতে হবে, দেরি করে নি, গোডাউনের মেয়ে তোলো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি নীলমণি ঘটক। হ্যাঁ। আমি কথা দিচ্ছি, যেমন খুশি তেমন মেয়ে তোমরা পাবে। কেমন? এই ক্যাচি, আমার ফাটা ফাটা গোডাউনতে, তোলো। আমার গোডাউনতে নাম্বার 1 পিস মেয়ে পাঠিয়ে দিই। হ্যাঁ তোলো। ছি
যে আশা আমি মাগো যে বাসা কেন হলো যে এমন জানে ভরে জুনয় ছিল যে আশা আমি মাগো যে বাসা কেন হলো যে এমন জানে ভরে জুনয় আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো আমার মন মানে না তবু জ্বালা চলে না আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো আমার মন মানে না তবু জ্বালা চলে ও শুয়ার বাচ্চা, ফার্স্ট ক্লাস শুয়ার বাচ্চা, তোমার চিতার কাঠ এগিয়ে গেলে তুই বের করতে আছে, হ্যাঁ তুই বের করতে। মানে তবু বিয়ে করবে। কাকা তোমার মেয়ের বিবিধ বাড়ি সেন্টার খুলতে পারো। নিশ্চয়ই নিশ্চয়ই খুকি, হ্যাঁ তুমি তোমার সেন্টার খুলে দাও। দাদা গো হ্যাঁ। নিজের গুণের কথা হ্যাঁ। নিজের মুখে কি আর বলবো না তুই বল, আমরা শুনবো। 17 বার বিয়ে করেছি হ্যাঁ। 17 বার বিধবা হয়েছি ও সব মনে হয় রক্ত খাকির কাছে এসে তো পড়েছি আমি। এ কোথায় এইছি, রক্ত খাকির কাছে এইছি। কতবার? মাথা ঘুরছে, থাম দাঁড়া। 17 বার বিয়ে করেছে, হ্যাঁ। 17 বার বিধবা হওয়া হয়ে গেছে। তার বাবা রে বাবা হ্যাঁ। এ কি অগ্নি পরীক্ষা আচ্ছা। বারবার ভাঙতে হয় হাতে শাখা কি বিচির ব্যাপার। তবে আর কোনো কান্না নয় হ্যাঁ। আর কোনো মায়া নয় বাবা রে। সাবজেক্ট আমার বিধবা সাবজেক্ট বিধবা। হ্যাঁ, বিধবা, হ্যাঁ। ও সব মনে হয় বিরাট যন্ত্র, সাবজেক্ট বিধবা। হ্যাঁ, হ্যাঁ, বলো বলো বলো। বিধবার উপরে অনার্স বিধবার ওপরে মানাস। বিধবার উপর অনার। বিধবার ওপরে মানাস। তা তোরা নয় বল নয় আমি বলি, তোরা গুলুচি কেন বলতে পারিস? আমি তো জিজ্ঞেস করতি নাকি। লাইনে দাঁড়াও। তা কাকা অনার্সটা কি? এই অনার্সটা কি, অনার্সটা কি? দাদা গো হ্যাঁ। বুঝতে পারিনি কে কখন চুপে সারে দিয়ে গেল আমার কি হলো কি? আচলা বাঁশ বাঁশ দিয়ে গেছে। হ্যাঁ, মাছ দেখেছি। এই দেখ তার কাকা বলতে এতে গেছে। হ্যাঁ। তিন কালকে এক কাল থেকে তোমার কাকা বলতেছে। আচ্ছা বাঁশ কোনটা? বুঝতে পারোনি না। এই তো বাঁশ এইটা বাঁশ। হ্যাঁ, হ্যাঁ, বাস তাহলে কঞ্চি কোথায়? কঞ্চি ঝাড়ে রয়ে গেছে। কঞ্চি ঝাড়ে আছে, বাঁশ এখানে। বিরাট যন্ত্র। তারপর তারপর দাদা গো এর মা আমি হ্যাঁ। কিন্তু এর বাবাকে আচ্ছা। আমি নিজেই জানি না উনি হাই 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 আই ঘটক, হাই আই ঘটক, হ্যাঁ আই ঘটক। আমার মনে হয় জনসাধারণ ওর বাপ। হ্যাঁ, হ্যাঁ, আইট 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 হ্যাঁ? আইট 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 আইট, আইট। আইট আইট, আইট। তারপর দাদা গো 17 নম্বর বিয়েটা যখন করি হ্যাঁ। মহাবেদে নতুন বিয়ে করে আচ্ছা। আর বাইরে কাজে চলে গেছে একাকিত্ব দূর করতে কি আর করব হ্যাঁ নিজের শ্বশুরের সঙ্গে জুটে গেছি এ তো মেন পয়েন্টে ঘা মেরে। লাগে না। পয়েন্টে ঘা মেরে আছে। আই ঘরে যাবো। ও সব মনাস কার কাছে এসে পড়েছি আমরা। আসতে বড় ভাইয়েরা এখন কে কার সাথে জুটে আছে এই নিয়ে এখন মিছিল প্রতিবাদ করলে হবে না। আচ্ছা তারপর আমার এই গুণের কথা হ্যাঁ। আমার স্বামী হ্যাঁ। মহাবেদে ঠিক জানতে পেরেছে ও তো জানতে পারবি। কি আর করব হ্যাঁ। ওর মুখে বালিশ চাপা দিয়ে হ্যাঁ। মেরে দিয়েছি কি সব মনাস কার কাছে এসে পড়েছি আমি। ও সব মনাস। ইয়ে তো বিচ্ছিরি যন্ত্র। ও বাবা তার করে রাখছি আমার ছাপ থবে নাকি, আমারও তো কোনদিন দেবে শেষ করি। বল ভাই। কাকা বাবু বলো। আরে হাত জুড়ে করেছি। হ্যাঁ। আমি আইবুড়ো কার্তিক থাকবো, আমি বিয়ে করবো না। সে কি? আমি ঘর যাবো। এই তুই নে। আমার টাকা ফেরত দিতে হবে না। তুই নে। এই মা টাকা ঘর যাবো। এই ঘর পালাবো। কেউ না বল ভাই, কেউ না, তোমার ব্যবসা চটে উঠবে, কেউ না বল ভাই। আমি তো প্রথমে যাই চল যাই। না বল ভাই, ঘরে কাজ চললাই না তোমার চলো আই আর মেয়েটা কয় তুমি এখন ছাইট হও। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই ক্যাচিস আমার গোডাউনতে নাম্বার 2 মেয়ে পাঠিয়ে দিয়ে। দাদাকে কি বলবো রাজা রামমোহন রায় বন্ধ করেছিল সতীদাহ প্রথা আমার মনে কোনো দোষ নেই আমি একদমই ধোয়া তুলসী পাতা ধোয়া তুলসী পাতা, চরণের শতকোটি দণ্ডবাদ, ধোয়া তুলসী পাতা। কেন তুমি কে মরবে? আছে গন্ডগোল করুন। তারপর যার সঙ্গে পোষেনি হ্যাঁ। এ জীবনে তার আর ছুঁইবেন না। আচ্ছা, একটা একটা করে পার করেছি 84টা একা কটা 84টা। ও বাবা ও তুমি 85 ও 86 আমি 80। না দাঁড়াও, মহিলা সেঞ্চুরির মুখে বলেছে। তারপর রূপে আমি লাবণ্য হ্যাঁ। যৌবনে নেই কোনো ভাতা বাবা। বাজার আমার খুব আনাগোনা ভালো। এখন আমি এমন একজনের সঙ্গে জুটে আছি কার সাথে কার সাথে কার সাথে? সে আমার ধরো মামা আই কুলা দাও যা। দেখ, খুললে হবে। তারপর তাই শুনে হ্যাঁ। অনেকে বলে ঠাটি ঠাট করে ভাতার মেরে কাট করে ওর আর বিয়ে হবে না এই রে। আমিও বলেছি কি? আসবে আয়না কাছে আয়। পয়সা লাগবে না হ্যাঁ। ভালোবাসা বিলিয়ে দেব নল ডাল
ভালোবাসার নোল নামে বিড়ি দিচ্ছে, গৌর প্রেমানন্দ একবার হরি হরি কর। ভালোবাসা বিড়ি দিচ্ছে। তারপর তোমরা শুনলে তো আমার কথা। হ্যাঁ। আমার নাম ভাদ্রি পলতা। ভালো 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 নাম, ভাদ্রি বলতা, নাম ভাদ্রি বলতা। ভালো নাম। তা তোমার বাড়ি কোথায়? কেন বাড়ি মৌচাপা? এ কাকা কি চাপা? বাড়ি মৌচাপা। এ বিচ্ছিরি নাম কে? দেখো, তোমরা তো জানো না, ডায়মন্ড হারবার ধনবেড়ে আছে, মেদিনীপুর ঝিগুড়খালি আছে, সিরাকল ঝিঙ্গিরহাট ওখানে আছে, মৌখালি আছে, ফলতা বেগুন পোতা আছে, হ্যাঁ ঘটিহারানি কানকাটার মোড় আছে, এসব জায়গার নাম। এ ঘটকা হ্যাঁ। কোথায় কাঁচা লঙ্কা পোতা হতে পারে না? আছে খুঁজলে পাবে। দাঁড়াও দাঁড়াও, তাহলে তুমি আর কিছু আছে? না আর এখন কিছু নেই। এই কে আছিস? আমার গোডাউন থেকে 3 পিস, আমার 3 পিস মেয়ে পাঠিয়ে দে। আর বেতুল নাই, ঘরে যাবো, ভালো লাগে না। ঠাকুর মাসে কাঁচা বাসি, ঠাকুর মাসে কাঁচা বাসি, গুনগুনিয়ে ভোরে প্রেমে নাকি উঠা করে। ওমা এ বুড়ো কি বিয়ে পাগল মেরে গেছে এই বুড়ো। দুষ্টু কোকিল ডাকে রে, কুকু 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 কুকু, মনের বাঁশি বাজে রে, কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে, কুকু 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 কুকু, মনের বাঁশি বাজে রে। এই তোর পাঠিয়েছে, এই খেদি তুই খেদি, তুমি খাস খবর খুলে বলো তো। আমি বলবো? হ্যাঁ বল। তুই শুনি মরে যাবি। না তুই বল। বনি হ্যাঁ বল। একদিন খোঁড়া দুপুর বেলা আস্তে খরা দুপুর বেলা। আমি তারপর ছাগল বেঁধে এইছি। ছাগল? এই এই শোন না, এই তারপর? আমি ছাগল বেঁধে এইছি। তারপর আমি জল দেখাতে যাচ্ছি জল দেখাতে? যাচ্ছি আচ্ছা যাচ্ছি তারপর? আমাকে ডাকছি কে? প্রকাশ কাকু প্রকাশ কাকু? প্রকাশ কাকু প্রকাশ কাকু? এই খাদি হ্যাঁ। এই খাদি হ্যাঁ। এইদিকে আয় 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 এই শোন আয় কি এই না 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 মানে এই হ্যাঁ। তোর স্বামী তো কোনো টাকা হয়ে কিছু দেয় না হ্যাঁ, হ্যাঁ। তুই 100 টাকা নিয়ে একটু মন ভরে ভালোবাসা দে না 100 টাকা নিয়ে মন ভরে ভালোবাসে? 100 টাকা তুই কি করলি? মামা আমি জানি না কি হতে কি হয়ে গেল 100 টাকা দিল আর ভালোবাসা নিল। তারপর? মামা আমি ঘরে গেছি আচ্ছা। আমার স্বামী আর জিজ্ঞেস করতেছি কি? এই খাদি হ্যাঁ। এই খাদি এই খাদি তুই তো কোনো ইনকাম করিস না হ্যাঁ। তুই 100 টাকা কোথায় পেয়েছিস? সেই তো। আমি বলি কিছু বলতে পারিনি বলে আমার 77 গ্রাম দিচ্ছ। তোর নিয়ে 77টা গ্রাম বিচার হয়েছে, বিচারের কি রায় হলো? আমার স্বামী আমার ছেড়ে চলে গেল। এখন কি করতেছিস? আমার মা ভিক্ষা করে খাওয়াচ্ছে আমি বিয়ে করতে যাই। তোর তো কপালে আগুন ধরে গেছে। কি করবো? তোর মা ও গা, এ তো আর 3-4 দিন বাঁচবে, এর সঙ্গে দিয়ে দাও না। দেখছি, চিন্তা করছি। এ কাকা, বাকির পার থেকে এসেছে কাকা। আসলে কাকা, এই খাদির সঙ্গে তোমার বিয়ে হবে, কেমন? এই খাদির রূপে গুণে সব দিক থেকে একদম ইয়ে। টেকা মুড়ো হ্যাঁ। টেকা মুড়ো চুনে যাবে চুনে যাবে এই খাদি জানিয়ে নেবো। এই খাদি কি? শোন না আমার কথা। বল। আমি টেকো নয়, তুই কি? আমি পুরো পেকো পুরো। আচ্ছা আচ্ছা কাকা, তোমাদের 4 হাত এক জায়গা করে দিলাম। আচ্ছা। এখন এখান থেকে গোটানো যাও, পরে ভালো করে তোমাদের অনুষ্ঠান করে বিয়ে হবে, কেমন? এ ঘটকা হ্যাঁ। একদিন আমি ব্রহ্মচারী ছিল, এবার ব্রহ্মচারী তো স্কেটে যাচ্ছি, যখন বংশ বিস্তার করব তোর কাছে পটাং করে ফোন করে বলে দো। ওয়েলকাম, থ্যাংক ইউ। মারে দুজন ছিল বাগুর, আমি ঘরে যাবো, আমি বিয়ে করবো নি, আমি ঘরে যাবো। এবার তুই কোথায় যাবি? 3000 টাকাতে ঘটক ধরেছি, তোর যদি আজকে বিয়ে না দিই পাড়ার লোক তো খারাপ বলবে। এই মেয়ের সঙ্গে বিয়ে দেবো বলেছি, আজকেই তোর আমি বিয়ে দেবো। আমি বিয়ে করবো না, আমি ঘরে যাবো। তোরা দে দে উলু, উল্লু। তোরা সবাই কাল গিয়েছে উপবাস, আজকে খোকার বিয়ে। কাল গিয়েছে উপবাস, আজকে খোকার বিয়ে। কাল গিয়েছে উপবাস। ও দিদি, তোর তো খুবই ইচ্ছা ছেলের বৌমা করে ঘরে যাবে। তোমার চিন্তা করতে হবে না, মেয়ে যখন আমার গোডাউন আছে, তোমার ছেলের সাথেই এই মেয়েদের জারকের সাথে একজনের বিয়ে হবেই হবে। এই যে ঘটক মশাই এক এক করে তোমার সব ছেড়ে চলে গেল, হ্যাঁ। দেখো আমার বিয়েটা হবে কার সঙ্গে? এই তো বর দাঁড়িয়ে আছে, ওর সাথে তোমার বিয়ে হবে। মেরা ভাতার মেরে পালিয়ে আসে, বাইরে লজন চষে। বরণ করে তুলব, ঘরে আছি আমি বসে। হ্যাঁ, পিসিমা তোমার পায়ে, তোমার চরণে শতকোটি প্রণাম। তুমি তাহলে বৌমাকে নিয়ে যাও বলে বরণ করে নেবে। ঠিক আছে পিসিমা, তোমার চিন্তা করতে হবে না, এই মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে হবেই হবে। মেরা ভাতার মেরে পালিয়ে আসে, ভাতার মেরে পালিয়ে আসে, বাইরে লজন চষে। বরণ করে তুলব, বরণ করে তুলব, ঘরে আছি আমি বসে। মেরা ভাতার মেরে পালিয়ে আসে। খোকি, হ্যাঁ তুমি কিছু বলবে? হ্যাঁ, হ্যাঁ বল। আমার সাবজেক্ট হলো ভাতার মারি।
একজনের সাবজেক্ট বিধবা, তোমার সাবজেক্ট ভাতার মারি? হ্যাঁ। তা তুমি ভাতারকে কি করে মেরেছো বলো তো দেখি? আমার যে মদ্য ছিল হ্যাঁ, হ্যাঁ। সে সারাদিন কাজ করে এসে ঘামে ঘাম এই রে, এসে দুটো খেয়েছি তো খাবে নোট করে শুয়ে পড়বি। তারপর? তার আর কোনো চিন্তা ভাবনা নেই। আমি ওই জন্য 7-5 ভেবে হ্যাঁ। আইলিয়েন নাকি সারা জীবন সংসার করব। তাই তো। ওই জন্য সে একদিন ঘুমোচ্ছিল, তার এমন জায়গায় টিপে ধরেছি সে মরে গেছে। আমি বিয়ে করবো না, আমি ঘরে যাবো। রাতে ভাতারে ঘুমিয়ে পড়ে তাই না ভালোবাসা। এদের নিয়ে চালিয়ে যাবো জোর কদমের ব্যবসা। ওগা তোমার বিশাল গোডাউন আর বিশাল ব্যবসা তো। দেখো সেটা, আমি নীলমণি ঘটক। তো খাবো না, আমরা খাবো, যাবো এবার মক্কা। হাতে পাঁচি মঙ্গলবার মান্নায় একটা ছক্কা। ও মা, আমার হাতে ব্যাট নি, বল নি, আমি কোথায় জয় মারবো? রাতে ভাতারে ঘুমিয়ে পড়ে তাই না ভালোবাসা। এদের নিয়ে চালিয়ে যাবো জোর কদমের ব্যবসা। তো খাবো না, আমরা খাবো, যাবো এবার মক্কা। হাতে পাঁচি মঙ্গলবার মান্নায় একটা ছক্কা। হুলি ধরা ময়না পাখি, এরা হুলি ধরা ময়না পাখি কানে আমার ভাসি। পালন করে তুলবো ভালো আছি আমি বসে। পালন করে তুলবো ভালো আছি আমি বসে। এরা ভাতার মেরে পালিয়ে আসো। এই যে হ্যাঁ। ঘটক মশাই, বলো। আমি কি সারাক্ষণ এই গোডাউনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পচবো? যেটা করো তাড়াতাড়ি করো, বেশি দেরি করলে এই বাচ্চা সমেত তোমার গলা ঝুলে পড়বো। আমা ধরো মা, তোর কাছে হাত জোড়ে করেছি, ওই বাচ্চার বাবা আমি হতে পারবো না। তার জন্য বর আছে, ওর সাথে তোর আমি বিয়ে দেবো। আমি বিয়ে করবো না, আমি মরে যাবো। পালিয়ে গেলে খবর লোক বয়ে যাবে ব্যাগ। আর সতীর পেটের এরা সতী করছে রাস্তাঘাটে খেলা। তা সত্যি নয় তো কি অসত্যি? ওই জন্য তো কথাই বলে, এক পা দুধে 7 পা পানি, তবু দুধে টানা টানি। যেখানে পা দেবো পদ্ম ফুল ফুটবে। ওগা তোমার এই দুটো সতী তো গোডাউনে পদ্মফুল ফুটিয়ে কাঁড়ি করেছে। দেবতারা করলে নীলা, মানুষ করলে নীলা। সিংহাসনে করব পূজা, ভাববো শালগ্রাম শিলা। বেশি এইটা ঠিক বলেছো, সিংহাসনে বৌমাকে বসে পূজা করবে, শালগ্রাম শিলা ভেবে, তাই তো? বৌমাকে কেন পুজো করব? কাকে? ওর কোলে যে ছেলেটা আছে ওইটাকে শালগ্রাম শিলা ভেবে আমি পুজো করব। ও মা, এই। ওই বাচ্চার বাবাকে। ও মা, ওটা আমি বলতে পারবো না। ও যে একটা বাবার নাম করলে আর একটা বাবা যে রাগ করবে। আমি ওই মেয়ে করবো, আমি বিয়ে করবো না, আমি ঘরে যাবো। পালিয়ে গেলে খবর লোক বয়ে যাবে ব্যাগ। সতীর পেটের এরা সতী করছে রাস্তাঘাটে খেলা। দেবতারা করলে নীলা, মানুষ করলে নীলা। সিংহাসনে করব পূজা, ভাববো শালগ্রাম শিলা। চলছে সমাজ মানছে মানুষ, চলছে সমাজ মানছে মানুষ, বিশ্বনাথ হার পালন করে তুলবো ঘরে আছি আমি বসে। পালন করে তুলবো ঘরে আছি আমি বসে। এরা ভাতার মেরে পালিয়ে আসো। বর ভাই তোর কাছে হাত জুড়ে করে বলছি, কে ভাতার মেরে পালিয়ে আসছে, কে ভাতার মেরে কাছাতে চলে যাচ্ছে, এটা নিয়ে প্রতিবাদ করলে হবে না। বর্তমান সমাজে এখন এটাই রীতিনীতি হয়ে দাঁড়িয়েছে। ওরে ভাই, একটা মেয়ে বাচ্চা ফেলে রেখে অন্য পরপুরুষের সাথে পালিয়ে যাচ্ছে। এই তো দিন কত আগে একটা বুড়ো বলছে, ও বাবা নীলমণি ঘটক, একটা মেয়ে দেখেছে না বাবা, তার হাতে রান্না বান্না খেয়ে অন্তত দিন কত সুখে থাকি, পরে বিদায় হই। কিন্তু এখন মেয়ে পাওয়া যাচ্ছে না, মেয়েদের তাই শেষ। তাই বলছি, এসব মেয়েরা কোথায় কি করছে, কার সাথে পালিয়ে যাচ্ছে, এই নিয়ে প্রতিবাদ করলে হবে না। প্রতিবাদের ভাষাকে গলার টিপে মেরে ফেলে দেওয়া হচ্ছে। তাই বলছি, এখন দিন বদলে গেছে, সমাজ পাল্টাচ্ছে, মানুষ এখন মেয়ের জন্য হুন্না হয়ে ঘুরছে। তাই বলছি ভাই, ওর বাচ্চা থাক আর কোথায় পালিয়ে যাক, তার সঙ্গে জুড়ে থাক, এই মেয়ে নিয়ে এখন ঘর সংসার করতে হবে। এই সমাজে এই নিয়ে প্রতিবাদ করলে হবে না। খোকি, তুমি কি বলছো বলো? আমি হ্যাঁ। আমি 84টার মাথায় 85টাই তোমার গলায় ঝুলবো। তুমি ঝুলবে? হ্যাঁ। তোমাকে নিয়ে আমি দোল খাবো। তুমি কোথায় দোল খাবে? ওরে বাবা, প্রেমের নাকর দোলায় দোল খাবো। সত্যি? শোনো, তোমাকে কেউ যদি বলেছে এই মেয়েটা চরিত্রহীনা, এই মেয়েটা অসতী, আমি তখন জোর গলায় প্রতিবাদ করব। বর্তমান সমাজে এই সব এখন রীতিনীতি হয়ে দাঁড়িয়েছে। তুমি হবে আমার জীবন সঙ্গিনী, তোমাকে নিয়ে আমি আজীবন সুখে স্বচ্ছন্দে ঘর করতে চাই। ওগা ওই দেখ কোচি মতো ম্যাডাম তুমি ছেড়ে দিলে। ওগা এ বাবা, আমি বাড়ি চলে যাচ্ছি, তুই বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। বাড়ি থেকে প্যান্ডেল ভাড়া করতে হবে, মাইক জেনারেটর ভাড়া করতে হবে, আর বক্সে শুধু বাজবে ডিজে আউরা আউরা। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ, এই মেয়ে আমার পছন্দ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই মেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘরে আয় রে। এ বাবা, আমি বাড়িতে চলে যাচ্ছি, পরনটালা সাজিয়ে রাখছি, তুই বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়।
এই যে শোনো, তুমি কি পারবে আমার এই সন্তানকে বাবার স্বীকৃতি দিয়ে মানুষের মতো মানুষ করতে? আমি জানি তুমি কোনোদিনও পারবে না। না, তোমার ধারণাটা ভুল। আমি জানি এই সমাজে অনেক পুরুষ মানুষ আছে যারা অন্যের সন্তানকে কোনোদিন মেনে নেয় না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই সন্তানকে আমি নিজের বাবার স্বীকৃতি দিয়ে মানুষ করব। তাহলে বলো, আমাকে আর আমার সন্তানকে ছেড়ে তুমি কোনোদিনও যাবে না? কথা দিলাম। না, আজা না जा छोड़ के न जाओ प्रिया, छोड़ के न जाओ प्रिया, तुझको मैंने दिल दे दिया, तुझको मैंने दिल दे दिया, छोड़ के न जाओ प्रिया, छोड़ के न जाओ प्रिया, तुझको मैंने दिल दे दिया, तुझको मैंने दिल दे दिया। प्रिया, ओ प्रिया, ओ प्रिया, ओ प्रिया। तुझको मैंने दिल दे दिया, तुझको मैंने दिल दे दिया, तुझको मैंने दिल दे दिया। नाच में ये नीचे पूरे नीचे जैसे प्यार में लेगा दरगाह के दुल्ले पड़े आनंद में उसे बोलो जिंदाबाद मासी से सुर बजे कम मासी से सुर बजे सारे कम मासी से सुर बजे सब मुख चुन कर बोले आजो सब के मुख चुन कर बोले आएगा मुख मोटा कर बोले आएगा সব নাচবে তো নাচো পাড়া ছেলে মেয়ে বুড়ো বুড়ি আড্ডা আমি নাচতেছে আশাকে মুখ চুন করে বলে আছে কেন আসতেছে পাড়ায় পাড়া ধুয়ে মেলে কাপড়ছি এমপি কাপড়ছি আর কি বলবো দাদা সেই মেদিনীপুরতে পাওয়ার না ভরমন ভাড়া করে এনেছে এনার মাঠের মাঝখানে দাঁড় করে রেখেছে এরা পিছে পড়ে বাচ্চার এরা পিছে পড়ে গোলে ঢোকাচ্ছে আর কি বলবো সেই স্বর্গে থেকে না মর্তে থেকে না গাদিয়ারা থেকে চারটে মোটা মোটা মেয়ে এনেছে এনা চার কোণে দাঁড় করে রেখেছে এরা পিছে পড়ে বাচ্চার ওরা পিছে পড়ে নেচে যাচ্ছে ওদের নাচ দেখে আমি থাকতে পারিনি আমার ঠাকুর দাবা তো কাঁসি আর আমার বাবা বাবা তো বাঁশি আর আমার বৌদি বলে সজি তুই হবি চাষি আমি নাকি হবো চাষি আমি বাপ ঠাকুরদার সম্মান রাখতে শশী এ ঠিক বাজাবে বাঁশি দাদা সবে বাঁশি ফুঁক দিয়েছি আমি বলি হয়তো ঈশান কোন থেকে মোটা মতো মেয়েটা আচারকে ছুটে আসবে ও বাবা পার দিকে তাইকে দেখি না নেড়ি কুকুর দাঁত বার করছে কুয়ে বসে আছে তাই বলে কি আমার বাঁশি বাজানাই বন্ধ করব আমার বাঁশি আমি বাজিয়ে যাব দিনওয়ালা দিনওয়ালা রে দিনওয়ালা রে ও তো দিনওয়ালা রে দিনওয়ালা রে দিনওয়ালা একটা বলে ছবি করে দেবো। হ্যাঁ দাদা তো ছবি করে কলকাতা পাইজা দিয়েছি আর আমি কেন বাকি রাখি আমার ছবিটা আর জন্মদিন পালন করবি এই তা ছবি করবো তো কি, তুই অত বড় ছেলে খাচ্ছিস আর পাড়া ভাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, সংসারে কোনো দায়িত্ব কেন আছে? না সব দায়িত্ব তুমি মাথায় করলে পাড়ামায় ঘুরতেছো দিদি তো কি বলবো, ও দাদা কেরালায় কাঁধে করে 6 মাস, আমি একটা মেয়ে মানুষ সংসার চালানোর জন্য পাড়ায় পাড়ায় মুরগির গিলে মেটে কলজে বিক্রি করে করে সংসার চালাচ্ছি আর ও পাড়ামায় বাঁশি বাজে বাজে ঘুরে বেড়াচ্ছে। আমার ঠাকুরদা বাবা তো কাশি আর আমার বাবা বাবা তো বাঁশি আর এ শশী রে ও বাজাবে বাঁশি তোর এই বাঁশি আজকে আমি দুমড়ে মুজার ভেঙে দেবো। আর ধীরে রাখ খানা করলে পাড়া পাড়া ঠান্ডা বিক্রি করবি এই তোর বাঁশির কারবার বন্ধ কর, তোর জন্য আমরা ভালো কাজের সন্ধান পেয়েছি। তুই আমার জন্য কাজের সন্ধান পেয়েছিস? হ্যাঁ কি কাজ বলতে কি কাজ? মাইরি ভাই হেভি কাজ। হেভি কাজ? হ্যাঁ। কাজটা কি? কালকে থেকে তুই চুল ছিড়বি। কি আছে? চুল ছিড়বি? আমি চুল ছেঁড়া কাজ করবো? কাজ চুল কোথায় ধরে টান মারবো আমি নাকি চুল ছেঁড়া কাজ করবো? এই তুই আমার কথা বুঝতে পারিস নি? তুই তো জানিস যে পাড়ায় পাড়ায় যে ফেরিওয়ালা গুলো আসে ওরা পাড়া থেকে চুল কিনে নিয়ে কোম্পানির কাছে বিক্রি করে আর কোম্পানি থেকে মাইনে থেকে দেবটা খেয়ে সেসব চুলগুলোকে ছাড়ানোর জন্য তোর 4টে জেনারেটর ভাড়া করে লাইট জ্বালে দেবো তোর কোম্পানির চুল তুই সারা রাত ধরে ছিঁড়বি। আমার কাজ ঠিক আছে আমি চলে যাচ্ছি। তোর কাজ ঠিক আছে? হ্যাঁ তা কাজটা কি? কাজ ভালো কাজ পেয়েছি তুই। তা কাজটা কি? আমি কেন বাঘের খাওয়ায় হাগায় মোটায় আর গাড়বো ঠান তুলে ঘুমাই?
ও মা ইয়ে মরণ দশা বলে কি এই এর কি বড় জায়গা পাইনি রে শুধু কি তাই কি? মাঝরাতে করে কানি বাগে ধরে ধরে এনে এরা বাগের কাছে শুইয়ে দিতে হয়। ওই দে এদি এর রাতের বেলা হিসু করতে গেলে আমাকে লাইট মেরে দাঁড়াতে হয় আর সে নাকি বাঘের হাগায় মতো এই হামড় আমি অনেক দেখেছি তোর মতো হামড় আমি একটাও দেখিনি কানি বাগ আমার বুঝতে পার না অন্ধকারে আমার কাওয়াট কাওয়াট করে চুমকায়। ও মা তা বাঘে তোর গিলে নেয় না কেন গিলবে কেন আমার গাড় ঠান ধরে ঘুমাই তো। এই তা তুই যে কাজটা করিস তোর কত টাকা মাইনে দেয় কেন 20,000 টাকা মাইনে দেয়? 20,000 তাহলে শোন আজ থেকে তুই বাঘের হাগাবি মোতাবিকি খাওয়াবি কি বাঘের কাছে শুবি আমার টাকা দরকার নেই মাস গেলে মাসে শেষ ওই 20,000 টাকার হাত আমি বুঝে পাই সময় মতো যদি টাকাটা না বুঝে পেয়েছি তুই তো আমাকে ভালো করে চিনিস তোর নাম শশী আর তোর হাড়ে বসে বাজাবো আমি বাসি এর বিশার জন্য ডান্স তার জীবনে মনে বৌদি তুই তোর নাচ নেচে যা। আরে বাপটা তার সন্ধান ডাকতে এসেছি এ ও ঠিকই বাজাবে বাঁশি। আই এম হ্যাপি, আমি খুব সুখী, বাট আমি খুব দুঃখী। কারণ আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু একটা মনের মানুষ নেই যাকে পেলে তার নামে সব সম্পত্তি লিখে দেব। আমি এমন একজনকে খুঁজে বেড়াচ্ছি, তাকে কি কোনোদিন আমি খুঁজে পাবো না? কেন এই তো ধর্মের সার আছে কি হয়েছে বলো না, মুখে বাদে ফাঁসি বাঁধা হবে। হায়ু, কে তুমি? কেন আমি শুয়েছি আমার ঠাকুরদা বাঁধো কাঁচি, আমার বাবা বাঁধো বাঁশি, আর আমি ধরেছি বাঁশি। হোয়াট ইজ দিস বাসি? আরে তুমি কি করো কি? কেন বাঘের খাওয়ায় হাগায় মোটা আর গাড়বো ঠ্যাং তুলে ঘুমায়। ও মাই গড, তাহলে তো তুমি খুব সাহসী। আহা। আচ্ছা তুমি আর কি কাজ করো? আর মাঝরাতে করে কানি ভাগে ধরে ধরে এনে এরা বাঘের কাছে শুয়ে দিতে হয়। আচ্ছা তুমি যে সব কাজ করো কত টাকা করে মাইনে পাও? কেন 20,000 টাকা মাইনে ভাই? 20,000? তোমাকে এর থেকে ডবল টাকা দেবো। তুমি একটা কাজ করবে। কি কাজ ম্যাডাম, কি কাজ কি কাজ? কাজটা বেশি কিছু নয়, খোলা কল আর লাগানো কল। বলবো আর লাগাবো 40,000, তাহলে বাঘের খাইয়ে হাইগে মুইতে 20,000-এ কি হবে? ম্যাডাম আমি এই কাজটা করবো ম্যাডাম। এই দেখো আমার সঙ্গে আমার বাড়িতে চলো, কাজটা তোমার ভালো করে বুঝিয়ে দেবো। বুঝতে পারছি, ভালো বলে ঘরে ডেকে নিয়ে যাবে, আর তোমার খোলা কল লাগানো কল যখন লাগাতে পারবো নি খুলতে পারবো নি তখন তুমি আমার লোক ডেকে গ্রামের লোক ডেকে আমার পেটাবে। আরে বলছি তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। ম্যাডাম এখানে কাজটা দেখে দাও, দেখে দাও, দেখে দাও। ও মাই গড, ছিল কোনো টেনশন। আর জিসিবি গাড়ি আমি হেভি টান। এই দেখ, নিজেকে আয়নার সামনে দেখেছিস? নিজেকে নিজে জিসিবি গাড়ির সঙ্গে তুলনা করছিস? ম্যাডাম মুখ দেখার কি আছে, মুখ দেখার কি আছে? দেখবে জিসিবির ইঞ্জিন খুব ছোট্ট মতো, ও যদি আবার হাত বাড়ায় না পুরো পাহাড় তুলে নেবে। এই মহাবেদে এই কোথা লাগাচ্ছি কোথা লাগাচ্ছি কাল লাগিয়ে ঠিক হয়ে ফোঁস করে যায়। তা ফোঁস করবো তো কি এই তো বাড়িতে বড় বড় ডায়লগ দিয়ে এলি তুই নাকি বাঘের হাগাস মোটাস খাওয়াস বাঘের কাছে শুস তা তুই তো নিজের রাস্তার মাঝখানে শুয়ে পড়ে মার খাচ্ছিস বৌদি কেন মারতে জানি? কেন মারতেছি? তাহলে আমার কাজে বেরিয়ে গেছি। ভালো কথা। ও বলে তুমি কি কাজ করো? বাঘের খায় হাগায় মোতায় গাড়বো ঠ্যাং তুলে ঘুমায়। হ্যাঁ। বল কত টাকা মাইনে পাবো? আমি 40,000। আচ্ছা। বলে এর থেকে ডবল দেবো। ভালো কাজ আছে করবো। আমি কি কাজ ম্যাডাম, কি কাজ? হ্যাঁ। বলে শুধু খোলা কল লাগানো কল 40,000। আমি তো লাগাতে গিয়েছি, লাগাতে দিয়েছে মারতেছে। তুই লাগাতে গেছি ও তো ধরে মেরেছে ওর এত বড় সাহস ও কার গায়ে হাত দিয়ে তো জানে না আজকের ওর ব্যবস্থা করে দেবো এই বৌনি এই তো নাম কি তোর বাড়ি কোথায় এই তো যত সরমকে চিনি তুই রাস্তার মাঝখানে এইভাবে লাগাতে এসেছিস বলছি আপনি কে বলছেন? আমি ওর বৌদি ও বুঝতে পেরেছি, যেমন বুদ্ধি তেমন তোর, আর যেমন বাস তেমন তার করছি। ওটা ঠিক লেখাবে দেখে নেবো হার ওর কত গুলি করে এগিয়ে যাব, পরীক্ষায় হব আমি পাস। তুই কোথায় পরীক্ষা দিচ্ছি বৌদি রে, এ যা পরীক্ষা আমার মনে হচ্ছে ঠিক পাস করে বেরিয়ে যাবো। নাচানাচি বন্ধ কর এ মেয়ে কি মনে করছি আজকের ব্যবস্থা করবো তবে আমি শান্ত হব ওরে এতদিন তো বাঁশি বাজিয়ে গেলি তোর বাঁশির আওয়াজ শুনে নেড়ি কুত্তা ছাড়া আর কেউ আসে না এতদিনে মনে হয় তোর বাঁশির আওয়াজ একজনের কান পর্যন্ত পৌঁছেছে সেই বাঁশির আওয়াজ শুনে রাধিকা তোর কাছে চলে এসেছে লটারির কারবার বন্ধ কর এ মেয়ে কি মনে করছি একটা বাজে মেয়ে নষ্ট মেয়ে চরিত্রহীন মেয়ে থামুন! আপনি কাকে কি বলছেন? তুমি বাজি মেয়ে নষ্ট মেয়ে চরিত্রহীন মেয়ে। আপনি যদি আমার কথা শুনেন, আপনি কেন এখানে যতজন মানুষ আছেন সবাই চমকে যাবেন। চমকে উঠেছি বলুন
তবে শুনুন, আমার যখন 8 বছর বয়স ছিল, আমার বাবা মা ছোট বেড়াতে যাই, বেড়াতে যাওয়ার কথা দুটো বাড়ি এক্সিডেন্ট হয়ে আমার বাবা মা যে মারা যায়, আর আমার দুটো পাতে নষ্ট হয়ে যায়। তার মানে তুমি প্রতিবন্ধী? হ্যাঁ, আমি যে একজন প্রতিবন্ধী। তাহলে তুমি দাঁড়িয়ে আছো কিভাবে? এটা আমার জীবন জানা গো, এটা হলো আমার নকল পা। আজকে কাছে মাঝে যারা প্রতিবন্ধী হয় তাদের দেখলে মানুষের মুখ ঘুরে চলে যায়। আজকে কাছে মাঝে মানুষ ছেলে না গো, শুধু টাকা ছেলে গো, শুধু টাকা। তাই আমি এমন একজনকে খুঁজছিলাম যে আমার পাটা খুলবে আর টাইম মতো লাগাবে। ও মা, দেখো দেখিনি কাণ্ড। আর আমি তখন থেকে না জেনে না শুনে এই শশীর কথা শুনে তোমাকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছি। আমার কথা কিছু মনে করো না বোন, মনে করো না আমি তোমার দিদি আর তুমি আমার ছোট বোন। দিদি, হ্যাঁ দিদি, আর আজ থেকে আমার ছোট বোনের দায়িত্ব আমার। আর সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদের সমাজে এরকম অনেক প্রতিবন্ধী মানুষ আছে যারা প্রতিটা মুহূর্তে সমাজের কাছে লাঞ্ছিত ও অবহেলিত। আসুন না, আমরা মানুষের জন্মে যখন এইসব প্রতিবন্ধী মানুষদেরকে অবহেলা না করি, তাদেরকে অবহেলার চোখে না দেখি, তাদের পাশে গিয়ে দাঁড়াই। তারাও তো মানুষ, তাই মানুষের পাশে দাঁড়ানো এটা তো আমাদের কর্তব্য। তাই না, প্লাস্টিকের পাড়া খুব ভালো লেগেছে। ভালো তো লাগবে। আর শোন, এটা আমার ছোট বোন। আজ থেকে আমি আমার ছোট বোনের দায়িত্ব আমি তোমার উপরে দিলাম। আজ থেকে তুমি ওকে সময় মতো খাওয়াবে, সময় মতো স্নান করাবে, আর সময় মতো খুলবে লাগাবে। এই, আর তুই যতক্ষণ বাঘের গল্প করে এলি, বাঘ করে গেলে কোথায়? তুই কোন বাঘের কথা বলছিস? কেনি তুই কোন বাঘের কথা কইছি? আমি তো সুমন বাঘের কথা বলিস তো। হ্যাঁ, সুমন বাঘের বউ সেই পুরী ঘুরতে গিয়ে পাথর লেগে সুমনের বউ চোখ কানা হয়ে গেছে। আরে মুঝে আর ওর বউ ধরে ধরে এনে রাত্র করে সুমনের কাছে শুয়ে দিতে হয়। আর ওর বউ বুঝতে পার না, অন্ধকারে আমার কাজ করে চুল খায়। তোর তা মরণ হয় না রে। এই, ওই বাঘের গল্প বন্ধ কর। তো যে কাজটা দিয়েছি সেই কাজটা যেন ঠিকঠাক ভাবে হয়। যদি কোনো ভুল হয়েছে, তুই তো আমাকে ভালো করে চিনিস। তোর নাম শশী, আর তোর হাড়ে বসে বাজাবো আমি বাঁশি। এই শোনো, তোমাকে বুঝে না বুঝে অনেক খারাপ কথা বলে দিয়েছি, তুমি কিছু মনে করো না গো। আজকেকার সমাজে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর মতো কিছু কিছু মানুষ আছে, যেমন তুমি। তোমাকে আমি কথা দিচ্ছি, এই সমাজের চোখে আমল দিয়ে দেখে নেবো যে প্রতিবন্ধীর পাশে দাঁড়ানোর মতো মানুষ আজও পৃথিবীতে বেঁচে আছে। ये गलत कभी ना खिलाफ कर दे मोहब्बत की वजह, ये गलत कभी ना खिलाफ कर दे मोहब्बत की वजह, इसका दूसरा नाम होता है आंसू। স্বপ্ন স্বপ্ন তুমি আমার হলে, সত্যি সত্যি এই ছিল কি কপালে, স্বপ্ন স্বপ্ন তুমি আমার হলে। সত্যি সত্যি এই কি ছিল কপালে, আজ দুটি মনের মাঝে আগুন জ্বলানো যায়। যেখানে থাকো তুমি পাবো সেখানে আমার, যেখানে থাকো তুমি পাবে সেখানে আমার। বলো না তুমি আছো আমারই ভালোবাসা, যেখানে থাকো তুমি সেখানে পাবি আমার। যেখানে থাকো তুমি পাবে সেখানে আমার, যেখানে থাকো তুমি পাবে সেখানে আমার। একজন ভুল মানুষের হাতে আমি রাইকা ছিলাম হাত, মাই তারে বিয়া কইরা আমার জীবনটাই বরবাদ। দিদিকে কি বলবো, আর কি ইচ্ছে ছিল আমি যেন বড় মাকে ইউটিউবার হব। সবসময় কি এইভাবে সংসারে হারিয়া খুঁজতে করা আমি কি নেড়ে যাবো? কি বলবো, ফেসবুক করা করলি কে যে কত রকম সে ভাইরাল হচ্ছে তাও ঠিক নেই। আরে এই সময় শেষ সাইনিছি, আরে এখন আমি সেরেছি, আমি ভাইরাল হবো বলেছি তো হবই। আজকের আমার স্বাদ, আমি একা রান্না করবো, একা মৃত্যুগুলো টাকটা করে গিলবো। যদি বলি কেন, বৌদিরা কেউ হাসবে না, আমার কথা মন দিয়ে শোনো। পার লোকের নিমন্ত্রণ করবো, তোরা ঘরে এসে মৃত্যু গেলা টাকটাক করে গিলে যাবি, আর সকালে গিয়ে গল্প করবি। জানিস তো ওর মানে খেয়েছিলাম, চাটনি জানে মিষ্টি হয়নি আর মাংস লবণ হয়নি। ওই তো আমি কারোর একটু
বলিনি আমার স্বামী সে কখন বাজারে গেছি এখন ঘরের নামটা হচ্ছে আজ বাড়িতে ফিরুন না ওর সঙ্গে আমার খেলা হবে আমার সেই পরম পুজো একমাত্র স্বামী দেবতা। না আমি স্বামী না, আমি হলাম আশা। আমি এই, তোমার দেরিটা কেন হলো? কি তোর মাথার উপরে বাংলার বোতল উঠেছে, হ্যাঁ রে, প্যাক করা গ্লাস কানিয়েছে, গোলায় আম পাতা, এর বুকের উপরে উনুন হাড়ি খুন্তি, আর 7 মাসের যে আছে আমার মনে হয় উনুনের তাপে সেটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, হ্যাঁ। এই যে, কি রে? এই আমি তো ভাইরাল হব। কি হবি? ভাইরাল? কি সর্বনাশ, পেটে বাচ্চা নেই নাকি ভাইরাল হবে? এই আমার স্বামী বলো। রাগ আর হবে? জল জ্যান্ত দাঁড়িয়ে আছে আমার নাম ধরে ডাকতে। ঝুঁকে গা, এই সাইডে গায়, এই গায় বল। আমার মনে হয় এই পুষ্পারাজের পিসি ছিল, পার্ট 2 বইয়ে চালু করেছিল। হ্যাঁ রে, এখানে আর কেউ বাজার করে না রে। এই বাজারে কি ঘটে গেছে তুই জানিস? কি বাজারে 3 ধরনের ব্যক্তি। আচ্ছা। মেয়েদের এত ছোট বড় কথা বলতেছে, কেউ কোনো প্রতিবাদ করলো নি? সেই এমন কি মহান ব্যক্তি? মহান ব্যক্তি নয়, 1 নম্বর বাস কন্ট্রাক্টর। হ্যাঁ। ছেলেদের সামনে মেয়েদের বলতেছে, আচ্ছা। বলে দিদি তোমারটা দেখি। ও মা, তুমি আর কিছু রেখেছো, আমি আর কার কি দেখো? এই তোর বলেছে? কার বলতেছো? বাস কন্ট্রাক্টর মেয়েদের বলতেছে। আচ্ছা। 2 নম্বর ফুচকা দোকানদার। হ্যাঁ। এক হাতে ছেলেদের ফুচকা দিচ্ছে, এক হাতে মেয়েদের দিচ্ছে। দিয়ে আর বলতেছে দিদি দিদি আর কি দেবো? ও সর্বনাশ, আমার 7 মাস, আমি এর উপর আর কি করে নেবো? এই তোর কে বলেছে? কার বলতেছো? ফুচকা দোকান মেয়েদের বলতেছে। আচ্ছা। 3 নম্বর জুতো দোকানদার। হ্যাঁ। এত ভিড় হয়েছে কি বলবো ছেলেদের। তাদের সামনে বলতেছে, হ্যাঁ। দিদি 1 সাইজ বড় দিচ্ছি, ওই দেখ দিয়ে। এবার ঢুকিয়ে দেখো, ব্যথা আর লাগবে না। এই, তুমি কি আলুটা নিয়েছো? আলু ফালু সব এনেছি, ব্যাগ গুছিয়ে রেখেছি তো। রেখেছি। রাতে আমার ট্রেনে চলে যেতে হবে। যাচ্ছ কেন? কি করবো, সংসারে আবার কাজে দিতে হচ্ছে। এই দেখো, হ্যাঁ। তুই জান আমার কি ভয় ভয় লাগে জানো? এই রে, আমার কি মনে হয় জানিস, তো ডেলিভারির পরে তবে আমার মনে হয় ফিরবো। কি রে? আমার নাকি কষ্ট হচ্ছে। কষ্টের কি আছে, মা তো আছে, তোর দেখবে। আমাদের গলি, আমাদের ঘড়ি, আমাদের গলি, আমাদের ঘড়ি, কবে এগো আসবে বলো আমাদের সোনা। আমার বংশ কোটি, আমার বংশ কোটি, আমার বংশ মাগো, আমি আমার সতীনের সঙ্গে সংসার করছি না আমার নিজের বৌমার সঙ্গে সংসার করছি আমি নিজেই জানি না। বাবারে বাবা, আমার বৌমা সে তো বৌমা নয়, যেন পুরো আগুনের গোলা। এই তো গ্রামে যার সঙ্গে দেখা হচ্ছে সে আমার মুখের ওপর বলতেছে, বলে কাঞ্চনা তোর বৌমার 7 মাসের বাচ্চা পেটে নিয়ে আর কানে গলায় এটা সেটা ঝুলিয়ে কৈখালি নাকি ভাইরাল হয়েছে, সেখানে ধেই ধেই করে নাচতেছে। শুধু তাই, সেদিন করে 20,000 টাকা দিয়ে একটা আদলা ইট কিনেছে, তার সংসারে আর কোনো কাজকর্ম নেই, সারাদিন শুধু ঘষতেছে আর ঘষতেছে। তা ও কার সঙ্গে লেগেছে তো জানি না, সোমনাথের বইয়ের মতো লাউয়ের ভেতর কুকুর ঢুকে আর এমন চালাবান মারা মারবো ওই কাঞ্চনা কি জিনিস ওর বুঝিয়ে দেবো। মদ আছে, মদ। এই শালারা কি হয়েছে রে, বলতেই তো। মাগো, কোন ঠাকুর আজকে আমার মুখ তুলে চেয়েছে? 1 বছর পর মালে মুখ হয়েছে, জানিস কি? ওর থেকে 1 বছর আগে মাছ বাকি করে খেয়েছি, টাকা দিইনি। মেরা নাম কাঞ্চনা, কারণ খেলে আর দিই না। টাকা দেবো কেন? ও আমার স্কুলে ছোটবেলার বন্ধু, দুজনে এত খেলা ছিল তো কোনো খেলা খেলতাম না, সারাদিন শুধু লুকোচুরি খেলতাম। ও যখন বলতো হুড়ু আর আমি তখন থাপ্পা। তা বাইরে দাঁড়িয়ে থাকবে না ভিতরে ঢোকা হবে? এই তো আমি ভিতরে ঢুকবো বলে রেডি। কি হয়েছে রে, তো তাই বারবার বলতেছি খালি কি শিখেছ হুঁশ। দাও আর বৌমা জিজ্ঞেস করি মাছ নেবে কি? ওমা তুই ভালা, কি হয়েছে ওমা? ওমা মাছ চলে এসছে তো, মাছ নেবে তো? ওমা আমি ঠাকুর ঘরে তুলে দিচ্ছি, তুমি মাছটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। আর তুমি কোথায় উঠেছো? জানো রথে উঠেছে। আচ্ছা ছোট জগন্নাথ, ছোট জগন্নাথ। তোমার বলি কি, তুমি এতদিন পর পর আসো কেন? একটু ঘন ঘন আসতে পারো না? কি ঘন ঘন আসবো, যখন স্কুলে মাস্টারি চাকরিটা ছিল তখন ঘন ঘন আসতাম। আচ্ছা। যেখান থেকে মাস্টারি চাকরিটা চলে গেল আহারে, সেখান তো আমি দেরি করে করে আসি গো। এই মাস্টারি চাকরি করে যে ক টাকা কামিয়েছিলাম পুরো সব ঢুকে গেল।
রাস্তায় ঢুকে গেল? কেন মাছের পিছনে? সেটা বলো। আর তুমি তো জানো না প্রত্যেকদিন সকাল হলে আমার বাড়ির সামনে থেকে কত মাছওয়ালা আসে যায় আসে যায়। আচ্ছা। আর মুখের দিকে চেয়ে থেকে বলে বলে দেবো নাকি? আর না, আমি নিরামিষ খেয়ে থাকবো ভালো, কিন্তু তোদের মাছ নেবো না। কেন বলে তো? কেন? আমি তো তোমার মাছ খেয়েছি। আচ্ছা। তোমার মাছের যা টেস্ট, যা স্বাদ, যে একদিন খেয়েছি না, সে যে কোনোদিনই ভুলতে পারবে না। তুমি জঘন্য মহিলা, আমার কিন্তু আগে জানা ছিল না। আর তোমাকে বলি, তুমি মাছ ব্যবসার নাম করে পাড়ায় সব করে 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 আর বেড়াচ্ছ। তা ও কে করে করে বেড়াচ্ছে? কেন? ও তো আমার ধরম ভাই। ধরম ভাই? হ্যাঁ, আই তো না ধরম ভাই তো। আচ্ছা বলো। টুম্পা শোনা, হ্যাঁ। তুমি হয়তো জানো না কি? আমি একজন মাস্টার। এই, তুই কিসের মাস্টার? আমি স্কুল মাস্টার। তোমার ব্যবস্থা পরে হচ্ছে, দাঁড়াও। মা, আমার ছেলে আজকে বাড়িতে আসছি। তোমার ছেলে বাড়িতে আসুক না, তোমার এই কুকীর্তির কথা না ওকে সব বলে দেবো। তুই এসেছিস, ভালো হয়েছে। ডাক্তার কোনো ধর্মের চরিত্র শেষে কিনা গোপনে একটা মাঝওয়ালার সঙ্গে অবৈধ সম্পর্ক। আচ্ছা হ্যাঁ, মা যেগুলো সব সত্যি? তোমার মা যা বলছি শুধু মিথ্যা কথা বলছি। আমার মা মিথ্যে কথা বলছে? হ্যাঁ। দাঁড়া, তোমার ব্যবস্থা আমি পরে করছি। এ মাছ ব্যাপারে, না 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 ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কাটতে। না, 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 না। বাহ। এ মাছ ব্যাপারে, হ্যাঁ, বল। পাড়ায় পাড়ায় মাছ না বিক্রি করে, তুই কি পাড়ায় পাড়ায় পেন বিক্রি করে ঘুরতি না? ইয়ে না দাদা রে, হ্যাঁ, বল। আমি পেন বিক্রি করি কি বিক্রি করবো? আচ্ছা। আমি কি আমের জুস বিক্রি করবো? না, তোর আমের জুস আমি বিক্রি করাচ্ছি মা। হ্যাঁ। আচ্ছা, গাছ ওটা কাছে কোথায়? কেন ঘরে? ঝপ করে আনো, ওর আজকে খিরিস গাছে গাড়ি বাঁধবো। এ দাদা বলিস, বল। কাঁচি ফাঁচি আনিনি বুঝলি দা? আচ্ছা। কাঁচি ফাঁচির নাম শুনলে না হ্যাঁ। আমার গা ফাঁকা যেন মিস করে। চিন্তা করতে পারো, কাছের নাম শুনে আমি গাছ পাই মিমিস করতে। ওই তো আমি সেদিন হালকা ধরা পড়লাম। এর আগে একবার ধরা পড়েছি। হ্যাঁ, আমি পুরানো খেলোয়াড় তো। বাবা, তুই তো বিরাট জন্তু তারে। হাল্লা ছেলে আমার কাছে দিয়ে বেঁধে রাখলো। আচ্ছা। কিছু করতে পারলো না। আচ্ছা। ওই কাঁচি আমি পুরো ইঁদুরের মতো কুচি কুচি করে কেটে পুরো বার হয়ে চলে এলাম। ওই হালদার পাড়া ছেলেরা জানে না তুই তো নেংটি দিন, তুই তো গেছে ইঁদুর। ওই জন্য করে বলতি দাদা তুই কাঁচি ফাঁচি আনি। আচ্ছা। তুই এক কাজ কর, তুই জিআই তার যাই তারানো। হ্যাঁ, ওই জিআই তার আমার পয়সা রেখে ভালো করে বাঁধ। না হলে আমি পুরো ইঁদুরের মতো কুচি 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 কেটে হ্যাঁ। পুরো বার হয়ে চলে যাবো। ফেল হলে গাড়ি কি আর গজে যাবে? আর তেল না থাকলে ট্যাঙ্কি হাওয়া যে নেবে। দাদা, এখনকার প্রেম হলো নতুন সিম কার্ডের মতো। মার্কেটে নতুন অফার চাললে দেখবে এইসব মেয়েরা ঠিক চেঞ্জ করবেই। তুই কি বলছিস কি? তুমি আমার সঙ্গে এতদিন সংসার করলে, শেষে কিনা তুমি আমার এই চিনলে। আচ্ছা, ইতিহাস সাক্ষী আছে লবণও কোনোদিন পোকা লাগে না, কিন্তু মিষ্টি তো পোকা লাগে। ওই পিমড়ে পর্যন্ত ছাড়ে না। কত ধানে কত চালে বুঝিবে না বলে। আর নাং ধরে খাচ্ছে এরা যাবে রসাতলে। খোকা, তোর বারবার বলেছিলাম জাতের মেয়ে কালো ভালো, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে, শেষে চকচকে দেখে আর কি ধরে আনলি? মাগো, এটা হলো ভারতবর্ষ। এখানে ছেলেরা চুলকালে বলে নাপিত, আর মেয়েরা চুলকালে বলে বিউটিশিয়ান। দেখিনি মেয়ে কোনো আর শাখা পলা ভেঙে এরা হতে চায় মডার্ন। দাদা সবে আমি মশান নিয়ে উপরে উঠতে যাচ্ছি, আচ্ছা। সেই ফুল মশানে তুই পুরো বাড়ি মারলি। সে মাঝবে বাড়ি। তোদের মামাসি জ্ঞান কবে হবে রে? কেন রে? রাস্তাঘাটে যাকে তাকে ধরতেছি আর অজ্ঞান করে ছেড়ে দিচ্ছি। ওই জন্য করে কথাই বলি, গাছের গোড়া জল না দিলে গাছের ফল তো ভালো হয় না। ওই যাই তো। আর মার গর্ভ না ভালো হলে তার সন্তানটা ভালো হয় না। আরে নেকি, তুই যদি এতই সতী তাহলে কেন কেন আমার ভালো ছেলের মাথাটা খেয়ে আর তার জীবনটা করলি ক্ষতি? মাগো, এই সমাজে ধর্ষিত মেয়েদের কেউ বিয়ে করতে চায় না, কিন্তু বিবাহিত মেয়েরা প্রেম করছে অনাহাসে। চলছে না দিয়ে আমার পায়ে পড়তে কাটা। আর হাওয়া চাপে ট্যাটু হয়ে যাবে ফাটা। ওই জন্য করে পারলো ঠিক বলতো, এর মনে হয় বংশটা খারাপ। আমার বংশ খারাপ? হ্যাঁ। আচ্ছা, মানি লস তো নাথিং লস, আর হেল্প লস তো সামথিং লস, বাট ক্যারেক্টার লস তো এভরিথিং লস। এখন আমি মেয়েরা দাঁড়িয়ে দিচ্ছে আর পিছন থেকে বলতা গিয়ে ফুটিয়ে গেল হুল। ও মাইন কিরিং 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 এই যে। দাদা হ্যাঁ। তুই আমার ভীমবুল বলতে পারলি না। আচ্ছা। পুরো বইটার উপর চাপিয়ে দিলি। দাদা, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু বড় লোকের বাড়ি ঢোকা লাগে না, ওই গেটের গাল থেকে তাকে কুকুর হইতে সাবধান। যদি এই সমাজে এইসব মানুষের এলাকা থাকতো কুকুর হইতে সাবধান, তাহলে কিছু মানুষ রক্ষা পেত। তোমার জন্য আমাদের পরিবারের মান সম্মান একেবারে ধুলোর সাথে মিশে গেল। আরে তোমার মনে যখন এতই কামনের আগুন জ্বলছিল, তাহলে সব লজ্জা বিসর্জন দিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় নেমে যেতে পারতে। তোমার কামনার আগুন নেভানোর জন্য রাস্তায় দু চারটে মানুষ না হোক যেন অর্থ পেয়ে যেতে। শুধু শুধু কেন বলতো আমার ভালো ছেলে জীবনটা ক্ষতি করতে এলে? আচ্ছা, এখানে যেন শাশুড়ি মারা বসে
বসে আছেন, যদি বলতে পারেন যে আমি দোষী তাহলে আমি হাসি মুখে মেনে নেবো। কোনো মা যদি বলতে পারো যে আমার মেয়েকে পরকীয়ার জন্য ফাঁসি দেওয়া হোক, তাহলে পায়ে তো আমার মুখ করে নেবো। ইউ আনসার মি, তুমি দিতে পারবে? জানি দিতে পারবে না। আরো আমরা সবাই না সুবিধাবাদী মানুষ, এই ভারতবর্ষের বুকে অচুরা স্টাইল হয়ে থাকে না আমাদের মতো মধ্যবিত্তরা, সেখানে কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে থাকবে আমরা কিন্তু কেউ জানি না। যে সমাজে প্রত্যেকটা পুরুষ মানুষ যদি নারীদের সম্মান দিতে পারবে, সেই দিকে চলে যাবে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন নির্যাতন। তুমি বিশ্বাস করো আমি কোনো ভুল করিনি, তোমার মা ভুল করেছে। মা কোনোদিন ভুল করতে পারে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা ছোট্ট সন্তানকে লালন পালন করে বড় করে, সেই মা কোনো অপরাধ হতে পারে না। যে নারী যৌবনের বসবাস আছে একটা অন্য পুরুষের হাত ধরে নারী পুরুষের একজনের স্ত্রী হতে পারে না। আমি কোথায় আছি স্ট্যান্ডে পালান্তি, ওই স্ট্যান্ডে পরে লিখে দেবে যার থেকে সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। সব তো জানাজানি হয়ে গেল, এখন যদি কোনোদিন তোমার ছেলে জানতে পারে আমাদের দুজনের প্রকৃতির কথা, তাহলে ও সব ফাঁস করে দেবে। তাহলে এখন কি করা যায়? কেন ওকে মেরে দেওয়া হবে? পারবি না ওকে মারতে? ওকে মারতে পারবো না, ওকে তাই পুরো টাকুর মেরে মেরে দেবো। কার লাগিনি? আমার ছেলেটা আমার সুখের সংসার শেষ করেছি, আমার ছেলের মাথা খেয়েছি, তোকে বাঁচতে দেবো না, তোকে শেষ করে ফেলবো। মামা আজকে আমি তোমার মেয়ে হতাম, তুমি কি পারতে বলো? মা এভাবে ভাবছি আমি বলো মেয়ে হতাম, মেয়ে তো নয়, তো তাকে আমার রক্তের কেউ নয়, তোর কোনো কথা শুনতে চাই না। মা তোমার প্রতি আমার গর্বে, ওকে তুমি বাঁচতে দাও মা, ওকে পৃথিবীর আয়ু দেখতে বা দেখতে না, তোর কোনো কথা শুনতে চাই না। আমি তোমার ছেলেকে বলবো না, আমার সন্তানকে তুমি বাঁচতে দাও। তুমি তোমার শোনা মা, তুমি তোমার মায়ের মতো বলো, তুমি আমাকে বাঁচতে দাও। দেখে যা, দেখে সকালে যে কীর্তি করলো ও মুখ কারো দেখাবে না বলে হয়তো ঘরে দরজা বন্ধ করে বসে আছে। আশা দরজা খুলো, আশা দরজা খুলো, আশা আজকে নিজের অপমান না সহ্য করতে পারে নিজেই আত্মহত্যা করলে কি কিন্তু কাগজে কি দেখতে পেয়েছি? দোষী আমি, দোষী তোমার মা, আর ওই মাঝের সম্পর্ক আমার নয়, তোমার মায়ের। তাই ব্যাপারটা আমি জেনে যাই, তোমার মার মাঝে দেখলে যুক্তি করছে আমাকে মেরে দেবে বলে। আর সেই সময় আমি কাগজে লিখে গেলাম তোমার মা রোজ মার বলে মিলে ঘরের মধ্যে এনে গলায় দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। মাগো, মা শিক্ষিত বনাহে সকল সন্তানের কাছে শ্রেষ্ঠ মা, আর তোমার নিজের হাতে নিজের চিত্তবোধের জীবনটাকে শেষ করে দিলে, আর তোমার নিজের হাতে বংশের প্রদীপটাকে তুমি নিভিয়ে দিলে। প্রত্যেকটা স্বামীর কাছে হাত ধরে অনুরোধ করে বলবো সুন্দর করার আগে নিশ্চিত হন তুই প্রকৃত দোষী কিনা, বলে যে আমার মতো দুই সন্তানকে হারাতে হবে গো, আমার মতো যে দুই সন্তানকে হারাতে হবে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি নাজুলের সঙ্গে পরকীয়া ভেবে লিপ্ত হয়ে আমার নিজের হাতে আমার অন্তঃসত্ত্বা বৌমাকে হত্যা করে ফেলেছি। আমি জানি আমি যে ভুল করেছি, ভুলের কোনো ক্ষমা হয় না। তবু বলছি আমাকে ক্ষমা করে দিস গোটা, ক্ষমা চাইছো মা? আমি সেই দিন ক্ষমা করে দেবো, লেকিন এই সমাজে প্রত্যেকটা শাশুড়ি নিজের পুত্রবধূকে নিয়ে বলে গ্রহণ করবে, সেই দিন ক্ষমা করবো না, আমি সেই দিন ক্ষমা করে দেব। ওরে ভাই, আমি একজন খুনি, আমি তো স্ত্রীকে ফোন করে দিই, আমি ছুটে ছুটে থানায় গিয়ে স্যারকে বলবো স্যার আমি একজন খুনি, আপনি আমাকে কঠিন থেকে তবে শাস্তি দে। কাগজের মতো আর বর্তমান হলো সংবাদপত্রের মতো, ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলো মা, নয়তো তোমার জীবনটা একদিন ওই শিশুতে বলে পরিণত হবে মা। আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে ব্যথা ভরা তরুণী।
ছিঁড়ে চলে যায় যে সময় হয় একবার আর যাওয়া যে আশা নেই আশা নেই ভালোবাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল আশা নেই ভালোবাসা নেই একবার কথা বলো না আশা, আমি চিনি ভালো বলো না আমি যে একা গেছি আশা